সারা দেশ জুড়ে আশঙ্কাজনক গণহারে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনে অভিমুখী পদযাত্রা বাধা দিয়েছে পুলিশ। এ সময়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। মঙ্গলবার 11 মার্চ বিকেল 3টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই ঘটনা ঘটে। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের প্ল্যাটফর্ম এই পদযাত্রার আয়োজন করে। পদযাত্রাটি ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের ব্যারিকেডের সামনে পড়ে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এদিকে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছেন রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। এ সময়ে তারা ধর্ষণ বিরোধী নানা স্লোগান দিতে থাকেন। এরপর দুপুরে 1:20 দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুর 1:35 দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড় সড়ক থেকে সরে যান। তারপর তারা আবার জাদুঘরের সামনে অবস্থান নেন। নিউজ বাংলা 29।